একদিন আমি স্কুল যাই নাই, তা বাবা আমাকে মারধর করেছিল। তখন বয়স আমার 15 থেকে 16 বছর এরকম হবে, 9-10-এ পড়ি, একটা আনুমানিক মনে পড়ছে। তা স্কুলে পড়া হয়নি বলে স্কুল যাব না, স্কুল যাইনি, স্কুলের টাইম পেরিয়ে গিয়েছিলো। তা বাবা মাঠে থেকে এসে দেখলো যে আমি স্কুল যাই নাই। বাবার একটু রাগ হয়েছিল, আমাকে মারধর করেছিল। তা মারধর করার পর আমার খুব রাগ হয়েছিল মনে। সেই রাগ করে আমি অন্য একটা পাশের গ্রামে চলে গিয়েছিলাম, যে আশ্রয় নিয়েছিলাম একটা গোয়ালের ভিতরে, মানে যেখানে গরু থাকে, একটা ফাঁকা মাঠে ধারে, সেই গোয়ালেতে যে আশ্রয় নিয়েছিলাম। তারপর বিকাল হলো, তখন আমি একটু মাঠ দিয়ে সরে গেলাম, যে গরুর মালিক যদি আসে তার জিজ্ঞাসা করবে কোথায় বাড়ি, কেন এসেছি, নাম ঠিকানা নানা রকম জিজ্ঞাসা করবে। সন্ধে গড়িয়ে গেল, দেখলাম মালিক এলো, টর্চ লাইট নিয়ে এসে গোয়ালের কাজকর্ম ছেড়ে দিয়ে আবার সে ফিরে গেল। আচ্ছা, আমি তখন আবার এসে গোয়ালটা আশ্রয় নিলাম। সন্ধ্যের দিকে এত প্রচণ্ড মশা, থাকতে পারলাম না। গোয়াল থেকে প্ল্যান খাটালাম কোথাও থাকা যায় নাকি আলাদা মাঠে। হঠাৎ একটা লক্ষ্য পড়লো আটচালার মতো মাঠের মাঝখানে রয়েছে, সেখানে চলে গেলাম। সেখানে যে রাত কাটাবো বলে বসে রইলাম। আমার মনে রাগ, বাড়ি যাবো না, খাইও নি, কিছুই না। তারপর দেখতে দেখতে মোটামুটি জেগে 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 রাত 12টা এরকম টাইম হলো। হঠাৎ দেখি একটা গরুর গাড়ি আসছে দূর থেকে, ছর্দি বলতে সেই উপরে ঘেরা দিয়া গোল করে কাছে আসলো। আমি ওকে জিজ্ঞাসা করলাম যে গাড়ি কোথায় যাবে। তা যে ড্রাইভার, মানে গাড়ি যে চালাচ্ছে, সে কোনো উত্তর দিচ্ছে না। তারপর উত্তর না দেওয়াতে আমি কাছে যাই, যে দেখি সে আমাকে শুধু হাতে করে ইশারা করে ওঠার জন্য। আমি ভিতরে উঠে দেখি একজন শুয়ে রয়েছে, সাদা কাপড় ঢাকা দিয়ে শুয়ে রয়েছে। এবার সেই সাদা কাপড়ের পাশে আমি বসে আছি, ঢাকার পাশে। যাক, যেখানে যাই যাবে, আমিও সেখানে যাব। গাড়ি চলছে চলছে, এখন হঠাৎ দেখি যে ঢাকা দিয়ে শুয়ে রয়েছে তার হাত এরকম এরকম করছে, মানে কাপড়ের ভিতর থেকে এরকম এরকম মনে ভয় আসে। তা আমি ওকে জিজ্ঞাসা করলে কোনো সাড়া দেয় না, কেউ মুখও দেখাচ্ছে না, কোনো সাড়া দিচ্ছে না, নিজের মনে গাড়ি চালিয়ে যাচ্ছে। হঠাৎ আমি পায়ের থেকে কাপড়টা সরাতে দেখি পা নেই, শুধু হাড়। এরকম করে করে প্রায় রাত কেটে যেয়ে হঠাৎ দেখি সকাল হয়ে সূর্য উঠেছে। আমি দেখি সেখানেই